একটা নির্বাচনী রোডম্যাপের প্রত্যাশা আপনি করেছেন এবং ৩১ দফার মধ্যে কিন্তু আমি আপনাকে একটু থামিয়ে দিয়েছিলাম। একটা মিডিয়া কমিশন হবার কথাও কিন্তু প্রস্তাবে আছে, কিন্তু সেটি এখনো হয়নি। আমরা দেখেছি গণমাধ্যমগুলোও কিন্তু এই বিগত সরকারের সময় তারা যে সংবাদ পরিবেশন সেক্ষেত্রেও কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। তো এই সব মিলিয়ে আপনি আপনার মোটা দাগে এই আমরা যে সংস্কারের কাজগুলোর কথা বলছি, ৩১ দফার কথা বলছি, আপনার বিশ্লেষণ কীভাবে করবেন আপনি? আমরা ৩১ দফার মধ্যে মিডিয়া সংস্কার কমিশন, আইন কমিশন, অর্থনৈতিক সংস্কার কমিশন এবং অনেক ক্ষেত্রে আমরা আরও অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাব করেছি। তার মধ্যে মিডিয়া সংস্কার কমিশন গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আপনারা স্বীকার করুন বা না করুন, এই দেশের মিডিয়াগুলো বিগত ফেসিবাদকে টিকিয়ে রাখার পক্ষে কাজ করেছে, কোনো না কোনো কারণে করেছে, হয় ভয়ে করেছে বা লোভে করেছে, যেভাবে হোক করেছে। মিডিয়ার দায় কিন্তু কেউ আপনারা অস্বীকার করতে পারবেন না। যেখানে রাইট টু অ্যাসোসিয়েশন, আমাদের বলে যে রাইট টু স্পিচ অ্যান্ড রাইট টু অ্যাসোসিয়েশন, যেগুলো সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, এগুলোকে প্রোটেক্ট করে কে? এগুলোর জন্য উচ্চকণ্ঠ করবে কে? মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া। সেই জায়গায় যদি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ফেসিবাদের দালালি করতে শুরু করে, তখন তো সেই দেশে কখনো গণতন্ত্র আর প্রতিষ্ঠিত হবে না। এই ভূমিকাটা মিডিয়াকে বলা হয় ফোর্থ স্টেট অফ দি কান্ট্রি। তা এখন সেই মিডিয়ার ভূমিকাটা আমি বিগত একটা জনসভাতেও বলেছিলাম যে মিডিয়া যেন মালিকের সেবা না করে বিবেকের কর্তৃত্ব মেনে নেয়, জনগণের সেবা করে। এখন তো আমরা নতুন করে স্বাধীন হয়েছি, তো মিডিয়াকেও আমরা এখন স্বাধীন হওয়ার জন্য। আপনি কি স্বাধীন হবার পরে কোথাও দেখেছেন যে মিডিয়া তার মালিকের নয়, জনগণের কথা বলছেন, বলতে পারছে না? এটা কি দেখেছেন কোথাও? জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করছে, এখনো সব মিডিয়া পূর্ণাঙ্গ বলে খুলে কথা বলছে না। আমরা আশা করব যে এই ধারা যেন অব্যাহত থাকে, জনগণের পক্ষে বিবেকের চাকরি যেন করে, মালিকের চাকরি না করে। তা আমরা আশা করব যে মিডিয়া যেখানে স্ট্রং হবে, ডেমোক্রেসি সেখানে স্ট্রং হবে। এটা পৃথিবীব্যাপী কথা, যে ফ্রিডম অফ কি বলে যেন এটাকে, স্পিচ বা মিডিয়া যেটাই বলি না, ওইটাকে বলে যে ফ্রিডম অফ প্রেস, প্রেস যেটা পৃথিবী বলা হয়, এটা যেখানে এনশিওর্ড, সেই জায়গায় ডেমোক্রেসির কোনো ভয় থাকে না। এটা তো মিস্টার সালাউদ্দিন খুবই সত্যি কথা। মানুষ যখন চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার পায় না, এমপির কাছে বিচার পায় না, আদালতে শেষ পর্যন্ত বিচার পায় না, তখন তো মিডিয়া তার পাশে এসে দাঁড়ায়। মিডিয়া তার শেষ ভরসা এবং আশ্রয়স্থল হয়ে থাকে। এবং আমরা এটাও দেখেছি যে মিডিয়ার কল্যাণে কিন্তু অনেক জেলে বিচারহীন উন্নত বিশ্বে ফ্রিডম অফ প্রেস কিন্তু টপ অফ দি লিস্ট থাকে সেই দেশের ডেমোক্রেসির মধ্যে। এবং হিউম্যান রাইটস, ফ্রিডম অফ প্রেস, এই দুইটাকে তারা খুব দে আর ভেরি ক্লোজার টু দেয়ার হার্ট। জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে ক্ষমতা আনে, আপনারা কি এই ফ্রিডম অফ প্রেস বা মানবাধিকারের কথা বলছেন, সে জায়গায় কি আপনারা নিশ্চিত করতে পারবেন? আমরা এই ৩১ দফা জাতির সামনে অনেক আগেই প্লেস করেছি। যদি জনগণ আমাদেরকে সেবা করার সুযোগ দেয়, তাহলে আমরা এই অঙ্গীকারগুলো বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। এই প্রতিশ্রুতিগুলো জাতির কাছে আছে। তখন আপনারা কথা বলবেন, যাতে আমরা স্বৈরাচারী হয়ে না উঠি, যাতে আমরা আমাদের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল থাকি, আমাদের কমিটমেন্ট যেন থাকে। আমাদের দেশে হয় কি, অর্থনৈতিক সমস্যার কারণে অগ্রাধিকার সবসময় পাল্টে যায়। তো সেই জায়গাটায় আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে যে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদেরকে একটি যদি স্ট্রং ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার আমরা না করতে পারি, তাহলে এই যে হয়েছে আপনার অর্থনৈতিক লুটপাট, ব্যাংকিং লুটপাট এবং ফিনান্সিয়াল সেক্টরের একটা হরিলুট হয়েছে, অলিগার্কের সৃষ্টি হয়েছে, সেই সংস্কৃতি আবার চালু হবে। তো সুতরাং মিডিয়াকেই তো এই ইয়েটা পাহারাটা দিতে হবে, যাতে ওয়াচডগের মতো কাজ করে মিডিয়া থাকতে হবে, যাতে বাংলাদেশের জনগণের সম্পদ পাচার না হয়ে যায়, অর্থনৈতিক সিস্টেম, মনিটারি সিস্টেম, ক্যাপিটাল মার্কেট সিস্টেম যাতে স্ট্রং থাকে, এবং একটা দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান যখন উন্নত হবে, তখন মানুষের মধ্যে সচেতনতা, গণতান্ত্রিক বা শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের অনুরাগ সব কিছুই বাড়বে। মূল কথা হলো একটা প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট, যাতে ডেমোক্রেটিক্যালি
বাংলাদেশে রুল করে এবং রুল অফ ল যাতে থাকে সেটা এনশিওর করা।